আমি দেবনারায়ণ দার কাছে যাব। দেবনারায়ণ দা, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যা বলছেন, মানে এতদিন ধরে ফলতায় যেভাবে ভোট চুরি হয়েছে, সন্ত্রাস হয়েছে, তার একের পর এক অভিযোগ ভোটাররা অর্থাৎ সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা করেছেন। এটা তো অন্য কেউ না, একেবারে দলের প্রাক্তন সাংসদ বর্তমানে বিধায়ক অর্থাৎ তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে জাহাঙ্গীর খানের যা হাবভাব সেটা কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও ছিল না। একটা কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে জাহাঙ্গীরই শেষ কথা, এত যদি দাপট হয় জাহাঙ্গীর খানের, তাহলে আগামীকাল ভোট তার 48 ঘন্টা আগে এভাবে ময়দান ছেড়ে পালাতে হলো জাহাঙ্গীর খানকে। শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা আছে, বদলে যায় বদলে যায় বদলে যায়, বদলে যেতে যেতে একটি মানুষ থমকে দাঁড়ায় জীবনে হাত পেতে। মানে জাহাঙ্গীর খান বদলে গেল বলছেন? না না, এখন কেমন লাগছে আমি তো বলবো না, আমি ঋতব্রতর সঙ্গে সম্পূর্ণ একমত, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি না না নিশ্চয়ই আজকে এটা কেন হলো, আমি তো প্রথম থেকেই বলছি যেটা খারাপটাকে আমি বলবো। আজকে জীবনে হাত পাততে করে যিনি পুষ্পা, তিনি আজকে হাত পাতে সরে গেলেন কেন? তার মানে আপনি কোথাও গিয়ে মেনে নিচ্ছেন যে নিশ্চয়ই প্রশ্রয় জাহাঙ্গীর খানের? নিশ্চয়ই যারা প্রশ্রয় দিই কেন দিই, যেটা খারাপ সেটা প্রথম উঠেই তো বলেছি। আচ্ছা, গুড অ্যালোন ইজ গুড উইদাউট। কিন্তু আগে আপনি এটা বলেননি। অবশ্যই কোনোদিন বলেন, আমি সব সময় বলি। আচ্ছা, আমি তৃণমূল, আমি লিবারেল তৃণমূল, আমি একটা জিনিস অন্যায়টাকে সব সময় বলি। যদি অন্যায় থাকে আমি যেখানে সাপোর্ট করার করি, যেটা না করার করি না, যেটা অন্যায় সেটা অন্যায়। ঠিক আছে, বেশ। বিমল দা, না তৃণমূলের আবার লিবারেল এবং কট্টরপন্থী, যাই হোক, তো এই একটা কথা বলি। আমরা আগে কথা বলতাম अपना गली में कुत्ता भी शेर बन जाता और दूसरा गली में शेर भी कुत्ता हो जाता। এখন এরা হচ্ছে নিজের গলি কুকুর শের হয়ে গেছে, ঘেউ ঘেউ ছেড়ে হালুম হালুম শুরু করেছে, কারণ পাশে সেন্ট্রাল ফোর্স আছে, মাথায় একজনের হাত রয়েছে যিনি আবার যুবরাজ। সেই যুবরাজ আবার বলেন কি, মানে রুচি সংস্কৃতি কোন লেভেলে পৌঁছেছিল যে জাহাঙ্গীর বলেছে যে এখানে একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিতে, ইলেকশনের পরে অনেকের হার্ট অ্যাটাক হবে, তাকে পোড়ানো হবে। আচ্ছা, একটা লোকের রুচিটা কোন নিম্ন লেভেলে নামতে পারলে একজন এই কথাটা বলতে পারে? কাঁথিতে গিয়ে বলে এসেছিল যা তোর বাপকে ডেকে আন। আচ্ছা, সেই লোক গিয়ে আরামবাগে বলে এসেছিল 4 তারিখের পর তোর বাপ রক্ষা করে দেবে। কথায় কথায় বাপের দিকে যায় কেন বলে দেখি? ডিজে বাজবে না, কিছু একটা সে ডিজে তো ভদ্র ভাষায়, কথায় কথায় বাপের দিকে চলে যায় কেন? এর কি কিছু গোলমাল আছে নাকি? আমাদের প্রশ্ন আছে, গোলমালটা কোথায়? কথায় কথায় লোকের বাপ তোলে। একে সাধে এটাকে বলি আমি এচড়ে পাকা। আর তৃণমূলের সব বড় বড় নেতাদের একে দেখলে নাকি জামা কাপড় ভয়ে ভিজিয়ে ফেলতো। যেমনি দল তার তেমনি নেতা, তেমনি এরা হয়, ফলে ওই দলের এই হাল হবে। আমার কথা পরিষ্কার, এই জাহাঙ্গীর নামক লোকগুলো বা ওখানে শাহজাহান, এরা ভেবেছিল মোগল সাম্রাজ্য এখনো রয়েছে, যে মোগল সাম্রাজ্যের শীর্ষে ছিলেন ওদের ওই নেত্রী। এবং আমি মনে করি দায় ওনার। পুরো ঘটনার জন্য কেউ যদি দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গে আজ যা উনি করে গেছেন, গোটা সর্বত্র সামাজিক বিশৃঙ্খলা তৈরি করেছেন, অর্থনৈতিক শৃঙ্খলাহীনতা হয়ে গেছে, এক ফোঁটা মানুষের হাতে কাজ নেই, মানুষ মাথা চাপড়াচ্ছে, তার জন্য উনি দায়ী এবং ওনাকে জবাবদিহি করতে হবে। ওখানে 70% হিন্দু, অথচ এই জাহাঙ্গীর খান হিন্দুদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে দিত না, মহিলারা ভোট দিতে পারতেন না। আগের ভোটের দিন মহিলারা দলে দলে বেরিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই লোকটা আমাদের ভোট দিতে দিত না। আমি মনে করি অবিলম্বে এই লোকটাকে আইনের সামনে নিয়ে আসা উচিত এবং ওর যারা মদতদাতা, একদম বিমলদা ঠিক যে কথা বলছেন যে ভোট দিতে দিত না জাহাঙ্গীর খান, একের পর এক অভিযোগ করেছেন, মহিলারা অভিযোগ করেছেন। জাহাঙ্গীর খান একেবারে সাংবাদিকদের সামনে এনে ঠিক কি বলেছিলেন সেটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে স্থানীয়রা, মহিলারা কি বলেছেন শুনুন। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা তাকে দিত না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, যারা পাওয়ার যোগ্য তারা পেত না।
একদম মহিলাদের বক্তব্য, তাদের অভিযোগ শুনে সেই সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা মনে পড়ে যাচ্ছে। কিভাবে সেই শেখ শাহজাহান ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন, মহিলাদের উপর অত্যাচার করেছিলেন, আর এখানে জাহাঙ্গীর ভোট দিতে দিত না। কি অবস্থা তৈরি হয়েছিল ফলতায়, অরিন্দমবাবু আপনিও শুনলেন। মানে এই যে ত্রাসের রাজত্ব, এই যে ভয়ের রাজত্ব চলতো, একেবারে তৃণমূলের নেতা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পর্শ করে দিচ্ছেন, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন যে তার প্রশ্রয় এরকম ভাবে চলতো জাহাঙ্গীরের রাজত্ব। দেরিতে হলে ঋতব্রত বাবুর একটু শুভ উদয় হয়েছে। আজকে জাহাঙ্গীর খান, আজকে ওই সন্দেশখালীর যিনি বললেন আপনি, আজকে তার নাম, এবং অনুব্রত মণ্ডল, এদের যে ইউনিভার্সিটি করেছে এরা সব মেম্বার। আজকে আপনাকে বলছি যে থ্যাঙ্কস জানাচ্ছি ইলেকশন কমিশন যেভাবে নাকি আজকে অ্যাকশনটা নিয়েছে, এবং আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন যে উলঙ্গ দেহটা আজকে আমাদের প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমরাও চিৎকার করে আসছি যে মানুষ ভোট দিতে পারছে না, ভোট দিতে পারছে না, ভোট দিতে পারছে না। ইন্ডিয়ান কনস্টিটিউশন যে মানুষ ভোট দেবে, সেইখানে তো আজকে দিনের পর দিন আমার মনে হয় আজকে যে এই যে জাহাঙ্গীর খানকে আমি খোঁজ দিলাম যে সার্ভিলিয়েন্স স্টার্ট হয়েছে ও যাতে কোথাও না পালাতে পারে, কিন্তু এরা যে অর্থটা উপার্জন করেছে এই টাকাগুলো আজকে ফ্রিজ করে দিতে হবে, কারণ এরা যে কোটি কোটি টাকা যে করেছে, এবং তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আগের যে আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট ছিল। এবং আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রাণ ভরা আশীর্বাদ না থাকতো, এইরকম একটা লজ্জার ছেলে, এরকম একটা চেহারার ছেলে আজকে নারীদের উপর যে অত্যাচার করেছে দিনের পর দিন, বছরের পর বছর, এত সাহস হতে পারতো না। আপনি আমাকে বলুন, আজকে এই যে উলঙ্গ চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, আজকে ইলেকশন কমিশন যদি সিরিয়াস ভিউ না নিত, আজকে জিরো টলারেন্স যদি না নিত, তাহলে কি সাধারণ মানুষ জানতে পারতো যে পশ্চিমবঙ্গের আজকে আগামীকাল ভোট? কেন আজকে পালাচ্ছে আপনি জানেন? কেন আজকে উজ্জ্ব করলো? কারণ ও বুদ্ধিমান, ওকে বলে দেওয়ার চিরকুট চলে গেছে। একদম মানে আশীর্বাদ ছিল কিনা একটা ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, ওই ছবি থেকে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে জাহাঙ্গীর খানের মাথায় হাত দিচ্ছেন। মানে জাহাঙ্গীর খান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিল সেটা এই ছবিটা থেকে স্পষ্ট। আরো একবার দেখুন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে জাহাঙ্গীর খান গতকাল একদম সাংবাদিকদের সামনে এসে তিনি যে সরে দাঁড়াচ্ছেন ভোট থেকে, সেটা তিনি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন শোনাবো, আর তারপর কুণাল ঘোষ কটাক্ষ করে কি বলেছিলেন শোনাবো আপনাদের। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।